ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসা বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। ওনাদের বক্তব্য শুনছি, ওনারা যেটা বলেছেন যে ওনারা এখানে দাওয়াত খেতে এসেছিলেন আর কি, ঠিক আছে কিনা আপনাদের সামনেই তো বলেছেন। তো দাওয়াত খেতে এসেছিলেন, আমরা আরও স্টাডি করে দেখি, আরও তথ্য উপাত্তগুলো সংগ্রহ করে দেখি আরও কোনো কিছু আছে কিনা। যদি দাওয়াত খেতে এসে থাকেন তাহলে তো এটা তো এমনি আসতেই পারে, একজন মানুষের বাসায় একজন মানুষ দাওয়াত খেতে আসতে পারে, কোনো অসুবিধার কিছু না, আপনি আত্মীয় হয় ওনারা। এরপরেও যদি আরও কিছু থাকে সেটা আমরা স্টাডি করে দেখি। আন্দাজে একটা অভিযোগ দিলেই তো সেটা সত্য হয়ে যাবে না, খতিয়ে দেখতে হবে, তদন্ত করে যদি উনি যদি দোষী সাব্যস্ত হন সেভাবে আমরা ব্যবস্থা নেব, আর নির্দোষ হলে উনি ছাড়া পাবে, অসুবিধা কিছু না, বা ওনার বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নেব না আর কি, ঠিক আছে না বিষয়টা। আর এখানে তো আপনারা বক্তব্য শুনছেন ওনাদের, ঠিক না? ওনাদের বক্তব্য শুনে কি মনে হয়েছে যে কোনো মানে কি মনে হয়েছে আপনাদের কাছে? কোনো জাজমেন্টটা তো আপনাদের, জাজমেন্ট না, জাজমেন্ট আপনাদের কাছে কি? আমরা উভয় পক্ষে শুনবো, আমরা জাজমেন্ট দেবো না তো। জাজমেন্ট দিচ্ছেন আমি, যাই হোক, আমরা তো আপনারা ডিসিশন নেবেন উভয় পক্ষের কথা শুনছি, কিন্তু আমরা তো কোনো জাজমেন্ট মানে ছোট একটা বাচ্চার কথা আপনারা শুনেছেন, আপনাদের কি মনে হয়েছে? আমাদের মনে হয় আমরা সাংবাদিক হিসেবে আমাদের এখানে কোনো ভোটারের কাছে ভোট চাইতে আসছে তাহলে একটা বিষয় আবার এখানে ছিল।